ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শান্তি চুক্তি না হলে পুরো দেশ ধ্বংস করে দেওয়া হবে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই বক্তব্য নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। ট্রাম্প বলেন ইরান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে, তবে তিনি জোর দিয়ে জানান শান্তি চুক্তি একভাবে না একভাবে হবেই, ভালোভাবে না হলে কঠিনভাবে। তার এই মন্তব্যে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চাপ প্রয়োগের কৌশলও স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে আলোচনার জন্য ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে আবারও ইসলামাবাদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্প জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এই আলোচনায় পাঠানো হচ্ছে না, কারণ তাকে পাঠাতে হলে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার, যা বর্তমান সময়সীমার মধ্যে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে মার্কিন প্রতিনিধিরা সোমবার রাতে পাকিস্তানে পৌঁছাবেন এবং মঙ্গলবার বৈঠক শুরু হতে পারে। আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতি বাড়ানো নয়, বরং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামোগত চুক্তি তৈরি করা। এদিকে ইরানের প্রধান আলোচক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিছুটা এগোলেও এখনো চুক্তির পথ অনেক দূরে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা থাকায় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন বহাল থাকবে ততদিন কোনো ধরনের কূটনৈতিক দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সরাসরি বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি ওয়াশিংটনের অতিরিক্ত দাবিরও তীব্র সমালোচনা করেন, যা আলোচনাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে তারা একটি ইয়েলো লাইন নির্ধারণ করেছে, যা গাজায় আরোপিত সীমার মতোই কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও সম্ভাব্য বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক আলোচনা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজারো মানুষ দক্ষিণ লেবাননে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। দীর্ঘ সংঘাতের পর স্বস্তির আভাস মিললেও অনিশ্চয়তা এখনো কাটেনি। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে ফের যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। আগামী কয়েকদিনের আলোচনা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।